2026 সাল ফুটবল বিশ্বকাপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্টেজে। ইউজার মেক্সিকো, কানাডা। মেসি রোনালদোর শেষ বিশ্বকাপ, এমবাপ্পে হাল্যান্ডের যুদ্ধ। কিন্তু একটা দেশ আছে যে দেশের কোটি কোটি ফ্যান এই সব কিছু মিস করবে। হ্যাঁ, আমি বাংলাদেশের কথা বলছি। বিশ্বাস হচ্ছে না? আমিও প্রথমে বিশ্বাস করি নাই। 2026 বিশ্বকাপ শুরু হতে আর 8 মাস বাকি, অথচ আজ পর্যন্ত বাংলাদেশের কোনো টিভি চ্যানেল, কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফিফার কাছ থেকে ব্রডকাস্টিং রাইটস কেনে নাই। মানে কি দাঁড়ালো? রাত 2টায় উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার সেই স্বপ্ন, পাড়ায় পাড়ায় পতাকা টানোর সেই উন্মাদনা, বন্ধুদের সাথে তর্ক করার সেই মজা, সব শেষ। এখন প্রশ্ন হলো কেন? কারণ একটাই, টাকা। ফিফা 2026 বিশ্বকাপের বাংলাদেশ রাইটসের দাম হাঁকিয়েছে প্রায় 25-30 কোটি টাকা। স্পোর্টস, কিরভি, বেডভি এরা সবাই হিসাব কষে দেখেছে, এত টাকা খরচ করে বিজ্ঞাপন থেকে সেই টাকা উঠবে না। কিন্তু ভাই, ফুটবল কি শুধু ব্যবসা? বাংলাদেশে ফুটবলের ফ্যানবেজ কত বড় তুমি জানো? 2022 বিশ্বকাপের সময় ফেসবুক, ইউটিউবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি সার্চ হয়েছে মেসি, নেইমার নিয়ে। স্টেডিয়াম না থাকলেও আমাদের হৃদয়ে বিশ্বকাপের আগুন জ্বলে। ভাবো তো একবার, তোমার ছোট ভাইটা যে সারা বছর টাকা জমায় জার্সি কিনবে বলে, তোমার আব্বু যে রাত জেগে 2014 সালে জার্মানির 7-1 গোল দেখছিল, তোমার পাড়ার চায়ের দোকান যেখানে বিশ্বকাপের সময় 24 ঘন্টা খোলা থাকে। এইসব মানুষগুলোকে তুমি কি বলবে, ভাই এবার খেলা দেখা যাবে না, কারণ চ্যানেলগুলোর লাভ হবে না? এটা কি অন্যায় না? ফিফা তো বলেই দিয়েছে ফুটবল সবার জন্য। তাহলে বাংলাদেশের ফ্যানরা বঞ্চিত কেন? তবে পুরো অন্ধকার না। শেষ 2টা বিশ্বকাপে দেখা গেছে, শুরু হওয়ার 1-2 মাস আগে এসে কোনো না কোনো চ্যানেল রাইটস কিনে নেয়। 2022 সালে স্পোর্টস শেষ মুহূর্তে কিনেছিল, এবারও আশা আছে। হয়তো স্পোর্টস, হয়তো গেটওয়ে, না হলে সরকার নিজে উদ্যোগ নেবে। আরেকটা অপশন হলো ফিফা। ফিফা এখন নিজের অ্যাপে অনেক ম্যাচ ফ্রি দেখায়। হয়তো 2026 বাংলাদেশের জন্য কিছু ম্যাচ ফ্রি ছাড়বে কি। যখন 1 লাখ মানুষ চিল্লাবে, তখন চ্যানেলগুলো বাধ্য হবে ভাবতে ফ্যানদের পাওয়ার অনেক বড়। শেষ কথা একটাই, ফুটবল আমাদের আবেগ, আমাদের নেশা, আমাদের গর্ব। এই আবেগকে টাকার জন্য মেরে ফেলতে দিও না। তোমার কি মনে হয় বাংলাদেশের উচিত 30 কোটি টাকা খরচ করে রাইটস কেনা, নাকি এটা লস প্রজেক্ট? কমেন্টে লিখে যাও। ভিডিওটা শেয়ার করো যাতে এই মেসেজটা স্পোর্টস, গেটওয়ে, খেলাধুলা মন্ত্রণালয়ের কাছে পৌঁছায়। আমি আশা করি 2026 ডিসেম্বরে আমরা সবাই একসাথে মেসির হাতে ট্রফি দেখব, ইনশাল্লাহ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আরও এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।